নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর সুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেলের শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনার জন্য উপস্থিত হচ্ছে একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকে কোনো আমি ডিজিজ নিয়ে আলোচনা করবো না, আজকে একটা কন্ডিশন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে খুবই মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? এটা হচ্ছে ধরুন হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন বলে। ধরুন কোনো মাদার যে প্রেগনেন্ট, ঠিক আছে, তার যদি কোনো কারণে সে নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, মানে আরএইচ নেগেটিভ, আরএইচ মিনস আইদার আপনি এ পজিটিভ বা এ নেগেটিভ, বা আপনি ও পজিটিভ বা ও নেগেটিভ, এই জিনিসগুলো যদি হয়, ঠিক আছে, তা সেক্ষেত্রে আপনার প্রথম বাচ্চা এটা কোনো প্রবলেম থাকবে না। কারণ প্রথম বাচ্চার প্রবলেম এই জন্য থাকবে না, কারণ যখন আমাদের ডেলিভারি হয় সেটা হচ্ছে প্ল্যাসেন্টার ডিট্যাচমেন্ট হয়ে যায়। প্ল্যাসেন্টার ডিট্যাচমেন্ট মিনস ধরুন আপনি আপনার একটা ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারটা যতক্ষণ আছে ততক্ষণ আপনার নেগেটিভ ব্লাড গ্রুপটা মায়ের, মানে আরএইচ নেগেটিভ ব্লাডটা, বাচ্চার যদি আরএইচ পজিটিভ ব্লাড থাকে ফার্স্ট বেবি, সেক্ষেত্রে আসতে পারছে না। সেক্ষেত্রে যখন সে আসতে পারছে না, সেই কন্ডিশনটা ডেভেলপ হচ্ছে না। কিন্তু যখন বেবি বার্থ নিল, মিন ফার্স্ট বেবি যখন বার্থ নিল, তখন সে প্ল্যাসেন্টার ডিট্যাচমেন্ট করা হলো। প্ল্যাসেন্টার ডিট্যাচমেন্ট করার জন্য কি হলো, তাহলে ওই যে মাদার্সে এ আরএইচ নেগেটিভ ব্লাডটা, সেটা প্ল্যাসেন্টাল ব্যারিয়ার না থাকার জন্য সেটা গেল, ঠিক আছে। সেটা গিয়ে একটা প্যাসিভ অ্যান্টিবডি তৈরি করলো। প্যাসিভ অ্যান্টিবডি কার মধ্যে তৈরি করলো? মায়ের মধ্যে। এবার ধরুন মা অলরেডি আরএইচ নেগেটিভ এবং প্রথম বাচ্চা কোনো প্রবলেম হয় না। সেকেন্ড বাচ্চা যখন সে কনসিভ করে, যদি প্রবলেম অ্যারাইজ করে, মিনস বাচ্চা হচ্ছে আরএইচ পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার যে মাদার্সের যে এই অ্যান্টিবডিগুলো থাকবে, সেগুলো প্যাসেন্টার ডিট্যাচমেন্ট না থাকার জন্য বাচ্চার বডিতে যাবে। বাচ্চার যেহেতু আরএইচ পজিটিভ, মায়ের যেহেতু আরএইচ নেগেটিভ, সেই অ্যান্টিগুলো র্যাপিড ডিস্ট্রাকশন হতে থাকবে আপনার আপনার আরবিসি সেলসগুলোতে। আর বাচ্চার সেই র্যাপিড ডিস্ট্রাকশনের জন্য কি হবে না, সাডেন একটা বাচ্চার জন্ডিস হবে। জন্ডিস হওয়ার জন্য কার্ডিয়াক শক হবে। কার্ডিয়াক শক হওয়ার জন্য বাচ্চা অনেক সময় মারা যেতে পারে জিনিসটা। তো এটা হচ্ছে ততটাই সিভিয়ার একটা কন্ডিশনস। তো এটা এই জন্যই বলার উদ্দেশ্য যে যাদের ধরুন আমাদের প্রেগনেন্ট ওমেনদের জন্য তো অবশ্যই একটা ব্লাড টেস্ট করাবেন। তারা যদি পজিটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, তার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তারা যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, প্রথম বাচ্চার কোনো সমস্যা হবে না। কিন্তু সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে মা অলরেডি নেগেটিভ, বাচ্চা অলরেডি পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনিবার্য হবে। তো এটা ট্রিটমেন্ট কী আছে? এটা ট্রিটমেন্ট হচ্ছে বলতে এরকম, সেটা হচ্ছে ধরুন অ্যান্টিডি ইঞ্জেকশন দেওয়া হয়। অ্যান্টিডি ইঞ্জেকশন কাকে দেওয়া হবে? ধরুন বাচ্চা নেগেটিভ মাদার, সে পজিটিভ বাচ্চা দিল, ঠিক আছে, পজিটিভ বাচ্চা দেওয়ার পরে তারপর মাটাকে উইদিন 48 আওয়ার্স অ্যান্টিডি ইঞ্জেকশন দেওয়া হয়। অ্যান্টিডি ইঞ্জেকশন এই জন্য দেওয়া হয় যাতে বাচ্চার মধ্যে একটা প্যাসিভ অ্যান্টিবডি ডেভেলপ করে। না, প্যাসিভ অ্যান্টিবডি ডেভেলপ করার জন্য মাঝে যদি সেকেন্ড টাইম কনসিভ করে, তাহলে পজিটিভ হয় সত্ত্বেও সেকেন্ড বাচ্চা প্রবলেম করবে না। কেন? তাকে অ্যান্টিডি ইঞ্জেকশন উইদিন 48 আওয়ার্স অফ ডেলিভারি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটাকে বলছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ফিটালিস মিনস ফিটাসের জন্য হচ্ছে, এরিথ্রো মিনস আরবিসি সেলস, ব্লাস্টোসিস মিনস প্রিম্যাচিউর আরবিসি সেলস। ডিস্ট্রাকশন অফ দ্য প্রিম্যাচিউর আরবিসি সেলসকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। তো এইটা আপনাদের অবশ্যই এটা একটা কনসার্ন করার জিনিস, কারণ এটা যদি হিমোলাইটিক ডিজিজ কোনো বাচ্চার হয়ে যায়, তার জন্য কিন্তু একটা কোনো ব্যাক করে আসার চান্স থাকে না, কোনো বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না। জন্ডিস, নিউরোলাল জন্ডিস বাচ্চাদের অবশ্যই কমন, অবশ্যই হতে পারে নিউরোলাল জন্ডিসে। কিন্তু এই যে জন্ডিসটা হচ্ছে, কেন এটা হচ্ছে র্যাপিড ডিস্ট্রাকশন হচ্ছে আরবিসি সেলসে। র্যাপিড ডিস্ট্রাকশন হওয়ার জন্য আরও বেশি করে ইম্যাচিওর সেলস তৈরি হবে। আরও বেশি করে ইম্যাচিওর সেলস তৈরি হওয়ার জন্য ওটা ওভার কম্পেনসেট করতে হবে। সেটা কম্পেনসেট কোনোদিনই হবে না, এবং সেটা র্যাপিড একটা জন্ডিসের দিকে যাবে। সার্কুলেটরি শক হতে পারে, কার্ডিয়াক শক হতে পারে, এবং বাচ্চার অনেক ইডিমা হতে পারে, মিনস ফুল বডি সোয়েলিং হয়ে বাচ্চাটা কোমা স্টেটে যেতে পারে। তো এটাই হচ্ছে আপনার মেন, সেটা হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন অর এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। তো এটা কন্ডিশনস বলার কোনো তেমন কিছু কারণ নেই, এটা কোনো প্রিকশনস কিছু নেই, মেডিসিনসও কিছু নেই, এটা জাস্ট আপনার একটা কনসেন্স, জাস্ট আপনাকে নিজে ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো আর এটার সঙ্গে আমি একটা বলে রাখি, যাদের জন্ডিসের সমস্যা আছে বা কোনো বাচ্চা যদি জন্ডিসের প্রবণতা থাকে, তার জন্য মানে বাচ্চা জন্মে যাওয়ার পরে যদি জন্ডিস বা কোনো প্রবলেম থাকে বা বিলিরুবিন এক্সেস হয়ে থাকছে, তার জন্য একটা কোনো লিভার টনিক বাচ্চাদের আপনাদের খাওয়াতে পারেন, বা ধরুন পরত্রিকাদি কাদও খাওয়ানো যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু খুব ভালো কাজ করবে মাদার্সের জন্য, বাচ্চাদের জন্ডিসকে প্রবণতা করার জন্য।
আছে। তো আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আপনাকে জানতে পেরেছেন এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস অবশ্যই একটা কনসিডারেবল। ব্লাড গ্রুপস নিজের জানবেন, প্রেগনেন্ট ওমেন অবশ্যই জানবেন, বিশেষ করে যারা বাচ্চা যারা ফার্স্ট বেবি, অবশ্যই সেকেন্ড বেবিটা অবশ্যই জানার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তো, কেন এটাকে একটা বাচ্চার মৃত্যুর আগে আটকানোর জন্য। ঠিক আছে? তো এই সমস্যা এইটা নিয়ে বা এর আরও কোনো টপিক নিয়ে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করবো সেটা আপনার সামনে তুলে ধরা নেক্সট এপিসোডে বা পরের এপিসোডে। তো আজকে এ পর্যন্তই, নমস্কার।